ফোন নিয়ে আসছো নাকি? ধরে ওলা ডাক্তার করতে থাকে ব্যস্ত। একটা জল নেবো জলটা বাড়িয়ে অনেকটা ভিড় ফাস্ট ফাস্ট গতবারের মতো আসছে খালি কথা খাবো এরা গাল দিখায় না গাল বড় দেখলি চাই গাল দিয়ে অল কম নেই কাতলা হলো ফেলে যাবে নতুন দেওয়া মানে তো ধরে কাতলা তো সেই সে বড় হইলো না না আচ্ছা কাতলা কোন জায়গায় রাখছিলাম আলাদা একটু বড় সাইজের ধরে দেওয়া আছে লাগবে না তুমি এই করে দাও ওই যে আলাদা আলাদা রুই কাতলার ব্যাগে দিয়ে দাও এবার কিছু কাতলা আসছে এইটা রুই আগে করে দেয় না 33 টাকা দেখি মা জালে বাঁচতে বাঁচতে জীবন শেষ হ্যাঁ দেন যেটা রয়েছে একটা লেভেল দেবে একটা করে দেবে কিনতে গেলে দাম বেশি বেচতে গেলে দাম কম আর এটা নিয়ে আসি তাহলে নিয়ে আসি এটা বাড়তে লাগবে আমি আর এটা নিয়ে আসি আর তো ওইভাবে কিছু নেই এবার চিংড়ি মাছ তেমন আসেনি না চিংড়ি মাছ চলে গেছে বড় নেটে ও পাঙাশ একটা পাওয়া গেছে কেমন আছেন আমি কিন্তু প্রতিদিন যাবো
এটা না এরপর তো কেন কাটে যদি লাফাই পড়ে এর মধ্যে পড়বে না এ দেখ ওয়েট বেড়ে গেছে না এখন মাছে টান নিয়ে আসতে কষ্ট হচ্ছে। যমুনা যমুনা সঙ্গে খেয়াল আছে না ওই করতে চাইছি ওরা খাওয়ার জন্যই করতে কি অবস্থা? একই সাইজ, বড় নেই। কি দিচ্ছে রে? বিক্রি বাজারে শেষ। এটা হলো কি দাম? খাতনায় বুঝি একটা দিচ্ছে না? এটা 1 কেজি তো হবে। এটা কি রুই? 800। ভাবছিলাম যে দেখে যে 1 কেজি অন্তত হবে, 2 কেজি না সেরকম কাতলা নেই। ওর আবার ডানাতে একটু রক্ত বেরোচ্ছে। ওই মনে থাকবে কয়টা গুনে রাখা কি মনে রাখা সম্ভব? ওই আনুমানিক একটা দরকার আমার। এগুলো যে পরে আমরা দিছিলাম না 2-4 কেজি কিনে ওই পার্টি হাড়ি করিমন সেটা সেই মাছ বারবার আসতেছে আগে না ওরে আরো এগিয়ে যাবে। কত বেচেলা? 70 মানে ঠিক আছে। আগের দিন ওইখানে আমি ওই সেই কাকাইলাম না আরেকজন ধরে তোমার ধ্যান এখন অবশ্যই কেমন আছে? ওই কাদা তো নেই ভালো আছি বাবা চলে যায় ধরো কাকু ঠাকু সবাই আছে হ্যাঁ কাকু আছে বাদাইদা আছে। রে আমি তো কাদায় নামতে পারছি না অলরেডি দেখতে পাচ্ছি না ওই যে সাদা গেঞ্জি গাই সাদা গেঞ্জি গাই ও চুল কাটে তো একদম এই ছাড় দিছে কাকুরি মাছ কেন ফেলিস বড় বড় মাছ চলে গেছে। চলে যাই চলে আসেন চলে আসেন। তোমার মসজিদে ঢুকবি হ্যাঁ কি করবো? ফোনের মসজিদে ঢুকবি দেন দেন দিয়ে যাবি দেন দেন দেখো ইট তো শুরু করেছি সকালবেলায় একবারে সব হয়ে গেল। জল তো কমে গেছে হ্যাঁ জল কমাইছে তো 2 দিন পুকুর শেষেছে তো 2 দিন পুকুর শেষেছে। বাগানে দিছে জল হ্যাঁ বাগানে ওই গাছগুলো জল পাই হিসাব করে কত কি হ্যাঁ 155 খান হিসাব করে ভাই 145 ওই শেষের দিন কিছু খাতি হবে না একবারে মারলে তো সব বিপদ। ওদের সাথে আবার একটু কথা বলাই দিও হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে মাছ মারা শেষ হোক ঠিক আছে মাছ মারা শেষ হোক কথা বলা যাবে। একটু কথা বলাই দিও তুমি থেকে এই পাশে আমি কথা বলবো ওর সাথে ঠিক আছে বেশি ঠিক আছে। আর মা কি করতেছে মা কি করতেছে ওই দেখে সিঁড়িতে বসে আছে দেখা যায় সিঁড়িতে বসে আছে।
ও, ওই যে সিঁড়িতে বসে আছে। আড়ি বাজি গেছে টান দিতে মতো ঠিক আছে তাহলে রাখো তাহলে। রাখবেন তাহলে? মাছ কি ধরা পড়িছে নাকি? হ্যাঁ, 1 মনের মতো পাওয়া যাবে। আমাদের এখানে টাকা কি পাওয়া যাবে? মাছ বিক্রির টাকা মাছ দাম পাচ্ছি বিক্রি করার সময় দাম সবসময় কমই পাওয়া যায়। দাদা ওই বড় ফিসি কথা বলবে, বড় ফিসিটি কথা বলবে। থাক, এখন 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 অত ব্যস্ততা নেই। অবশ্যই এখন যদি ব্যস্ত থাকে পরে কথা বলবো না। হ্যাঁ, কেমন আছো তুমি? তোদের মাছ মারতে ওই জলের মধ্যে রয়েছে না সিরাজকাপুর ওখানে? তোদের মাছ মারতে কবে আসা হয়েছে? ছুটি ছুটি দিয়েছে? আমি চড়ক উপলক্ষে মনে হয় বাড়ি এসছে ছুটিতে। উপলক্ষে না, সাপ্তাহিক ছুটি 2 দিন, সাপ্তাহিক ছুটি 2 দিন। ও হ্যাঁ, আজকে তো শনিবার। হ্যাঁ, তা এখন ডিউটি কোথায়? আমি মনিরামপুরে আছি, মনিরামপুরে আছি। তাহলে বাড়ি থেকে যাতায়াত করা হয়? না না না, সপ্তাহে আসি, প্রতি সপ্তাহে প্রায় সপ্তাহে আসি আর কি, প্রায় সপ্তাহে আসি। তো ওখানে কি কোয়ার্টারে থাকা হয়? না না না, বাসা নিয়ে আছে, বাসা নিয়ে আছে। ওই এখন 2 দিন ছুটি তো, ওই জন্য ভালো জায়গা। ম্যাক্সিমাম সপ্তাহে আসা হয়, ওই জায়গায় আর থাকি না, 2 দিন ছুটি। আমি বৃহস্পতিবার দিন রাত্রি আইছি। এখন তো সবকিছু ঠিকঠাক আছে, তা বৌমাটা নিয়ে আসলি তো হয়ে যায়। আসবে না, বৌমা চলে আসবে না, সমস্যা। না, মার হাড় গুলো ক্ষয় হয়ে একেবারে যাওয়ার আগে চলে আসলে নিয়ে আসলে একটু ভালো হয় না? বৌমা দিচ্ছে না কেউ। তোমার তো হাই ফাই ডিমান্ড হলে কি বৌমা আসবে? একটু ডিমান্ডটা কমাও, তাহলে আসবে। আপনারাও জানেন হাইফাই ডিমান্ড। না, জানি না, যারা চাকরি করে তাদের একটু ওরকম হাই ফাই ডিমান্ড রাখে, ঠিক আছে? এবার কি সমস্যা, যে ওরকম ডিমান্ডেবল পার্সন এসে তো আর বাড়ির সব কাজ করবে না, ঠিক আছে? ক্ষেত্রেও বুঝতে হবে যে আমার একটুখানি সেরকম আনতে হবে যে আমার সব কাজকর্ম করবে, কাঠে রান্না করবে। সবাই তো এখন তো করতে চায় না, না? দেখি এখন ওরকম দেখে আনো, আরো সমস্যা, ওরকম দেখে আনো। এখন তো নানাবিধ সমস্যা, আরো নানাবিধ সমস্যা আছে এখন। আনা তো খুব কঠিন ব্যাপার, আনা তো খুব কঠিন ব্যাপার। আনতে তো হবে, মা তো বয়স হচ্ছে না। ওই দেখাশোনা চলতেছে, দেখি দেখাশোনা চলতেছে আর কি। ভিডিও করতেছি, ভিডিও। মাছ দেখতে পাচ্ছে না তো আদার তলায়। ওসকে ধরেন, মাছ ওসকে ধরেন। অবশ্যই আসেন, বেড়াই যান বাংলাদেশ থেকে। পাসপোর্ট করে দিক, তারপরে আবার যাব। তা তো অনেক দেরি হবে তাহলে, তো অনেক দাদা আসবে এই মাসে, তারপরে দেখি সময় যে যদি করতে পারে, দেখি তারপরে। ও আচ্ছা, আর এই ছোট বিষয় এসছে এখানে। হ্যাঁ তাই তো শুনলাম, তাই তো শুনলাম। ডাক্তার দেখাচ্ছে, আগে কমপ্লিট করে দিই, তারপরে পিসমশাইও গেছে তো না? পিসমশাইও তো গেছে, পিসমশাইও তো গেছে নাকি? চলে গেছে। হ্যাঁ, কালকে চলে গেছে, ও ছুটি শেষ, কালকে চলে গেছে। ও আচ্ছা,
পিসি এখন একা আছে আমার এখানে। ও ঝামেলা আমাদের পল্লী বিদ্যুৎ ছুটি সেটা নিয়ে একটু ঝামেলা ইচ্ছা করলেই থাকা যায় না এখন চাকরি করাই মানে ঝামেলা, বুঝেছো? তারপরেও কিছু চাকরি করাই ঝামেলা ওই দেশে। তারপরেও কিছু করার এই নেই জন্যই বলতেছি, হ্যাঁ আমাদের দেশে তো সমস্যা তৈরি হয়ে গেছে, কি অবস্থা, সেটাই ওই জন্যই তো বলতেছি। তারপরেও কিছু করার দেশকালের পরিস্থিতি না বলেই তো কাকার একটু বুঝায় নে, কাকার একটু তোমরা সবাই মিলে বুঝায় নে যে ওই যেরকম আমাদের বাড়ি থাকার লোক তো কেউ নেই, বুঝেছো? না এখন তো কেউ নেই হ্যাঁ ওই বাড়িঘর ভাঙাচুরার মধ্যে না গিয়ে হ্যাঁ যেটুকু আছে তার মধ্যে, তাহার মধ্যে যেন সে রান্নাঘরটার, ওই বাবার ঘরটা তো কম বড় না, ওর মধ্যে রান্নাঘরটা যেন কমপ্লিট করে, ভাঙাচুরা না করে। এমনি ওই বাড়ির উপরে প্রচুর লোড, বুঝেছো? ওয়াজার সাথে আমি সেই জন্যই কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ ওই বাড়িতে প্রচুর লোড, ভাঙলে একদিক দিয়ে ভাঙলে আর একদিক দিয়ে খসে পড়বে। হ্যাঁ ওর তো কোনো পিলার নেই, কোনো কংক্রিট নেই, কিছু নেই, সবই তো জানো। হ্যাঁ এবার খাটা না দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে ভূমিকম্প, দেখেছো কি পরিমাণে ভূমিকম্প হচ্ছে? হ্যাঁ একটা জিনিস একরকম আছে, বুঝলে? হ্যাঁ একটা জিনিস একরকম আছে, তুমি এক জায়গায় ঘা দিবা তো ওই চিনতরা ফাটা বাড়ি, আর এক জায়গায় দিয়ে